সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের উপর ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে পূর্ণ দিবস কর্মবিরতি মানববন্ধন করেন চকরিয়ায়। বুধবার 18 সেপ্টেম্বর 12টায় চকরিয়া পৌর শহরে মহাসড়ক সংলগ্ন এই প্রতিবাদ পূর্ণ দিবস কর্মবিরতি মানববন্ধন পালন করেন চকরিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও চকরিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। এ সময় বক্তব্য রাখেন চকরিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জি.এম. এনামুল হক, চকরিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মুস্তাফা, চকরিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ফরিদউদ্দিন, চকরিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা পান্না বড়ুয়া সহ চকরিয়া সরকারি উচ্চ বিদ্যালয় ও চকরিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন। বিশ্বের মধ্যে 200টিরও অধিক রাষ্ট্রপতি যাকে স্যালিউট দেন, আমাদের নোবেল লরেট, আমাদের সর্বজনপ্রিয় ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার এবং আমাদের শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ সহ সকল উপদেষ্টা মহোদয়কে আমি স্যালিউট জানাই। আমাদের 2টি সরকারি স্কুল এবং সারা বাংলাদেশের সকল মাধ্যমিক সরকারি স্কুল বিদ্যালয়ের পক্ষ থেকে আজকে আমরা কেন রাজপথে এসেছি? আমরা অত্যন্ত আইনের প্রতি শ্রদ্ধাশীল, নিয়মতান্ত্রিকভাবে আমরা এখানে রাজপথে দাঁড়িয়েছি, আপনারা সবাই অবগত আছেন। কিন্তু গতকালকে এই প্রকল্প থেকে যারা অন্যায়ভাবে পদোন্নতি পেয়েছে তারা আমরা সরকারি মাধ্যমিক শিক্ষকদের উপর হামলা করেছে, গুরুত্বভাবে মারাত্মকভাবে আহত করেছে, হসপিটালাইজ করেছে। আমরা এটার জন্য সবিনয়ে মাননীয় প্রধান উপদেষ্টা সহ আমাদের শিক্ষা উপদেষ্টাদের কাছে, আমরা দেশের জনগণের কাছে আমরা বিনয়ের সাথে আমরা প্রতিবাদ জানাই। এই কর্মসূচি পালন করা হচ্ছে কারণ টিপিইউ থেকে রাজস্ব খাতে আসা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবং তাদের কিছু দোসরেরা গতকাল মহাশীতে প্রতিবাদরত অবস্থায় শিক্ষকদের উপর হামলা করেছে এবং এই হামলার প্রতিবাদেই এই পূর্ণ দিবস কর্মবিরতি এবং মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশের মাধ্যমিক শিক্ষকদের যে প্রাণের দাবি, যেটা 50% শূন্য পদে মাধ্যমিক শিক্ষকদের সিনিয়র শিক্ষকদের থেকে পদায়নের কর্মসূচি সরকার গ্রহণ করেছে। এটা যখন বাস্তবায়ন হতে চলেছে ঠিক সেই মুহূর্তে এই টিপিইউরা অর্থাৎ যারা রাজস্ব খাতে এসছে বা বশবর্তী হয়ে তারাই এই হামলার স্বীকার করেছে শিক্ষকদের। অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আজকে বলতে হচ্ছে আমাদের শিক্ষকরা রাজপথে নেমে শ্রেণী কার্যক্রম বন্ধ রেখে তাদের অধিকার আদায়ের জন্য এখানে সমবেত হয়েছে, মানববন্ধন করতেছে। এটা অত্যন্ত দুঃখজনক যে একটি প্রকল্প থেকে যারা চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছিল তারা তাদের অন্যায্য অধিকার বাস্তবায়নের লক্ষ্যে আমরা যারা ধারাবাহিকভাবে এখানে 33 বছর ধরে চাকরি করে আসতেছি, আমাদের অধিকারের উপর অন্যায্যভাবে তাদের দাবি বাস্তবায়ন করার প্রক্রিয়া নিচ্ছে। এখানে আমাদের সম্মানিত সহকর্মীবৃন্দ যখন এই অনধিকার চর্চার উপর হস্তক্ষেপের প্রতিবাদ করে তাদেরকে গতকাল ন্যাক্কারজনকভাবে আহত করা হয়, লাঞ্ছিত করা হয় আমাদের ম্যাডামদেরকে, আমি চকরিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং সরকারি উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে এটার তীব্র নিন্দা জ্ঞাপন করছি এবং আমি এই সরকারের কাছে আবেদন করব আমাদের শিক্ষকদের এই ন্যায্য দাবি, যেটা 31 বছর থেকে 33 বছর ধরে ওনারা বঞ্চিত হচ্ছেন, এই ন্যায্য অধিকারটুকু বাস্তবায়ন করবেন। আমরা অত্যন্ত ন্যায়সঙ্গত দাবি নিয়ে আজকে রাজপথে এসেছি। 2021 সালে সরকার একটি প্রজ্ঞাপন জারি করে, সেই প্রজ্ঞাপনটি হচ্ছে সিনিয়র শিক্ষক যারা অলরেডি সরকারের প্রথম শ্রেণীর নন ক্যাডার গেজেটেড কর্মকর্তা, যাদের বয়স অভিজ্ঞতা 25 থেকে 30 বছর, তাদের থেকে 50% পদ এই যে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হিসেবে পদায়নের একটি প্রজ্ঞাপন জারি করে 2021 সালে। যখন এই যে অন্তর্বর্তীকালীন সরকার এই প্রজ্ঞাপনটি বাস্তবায়ন করার জন্য সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে পত্র দিয়ে তথ্য সংগ্রহ করতেছে আগ্রহীদের কাছ থেকে, এই কথা জানতে পেরে টিপিইউ বা প্রকল্প কর্মকর্তা যারা মূলত একটি প্রকল্পকালীন সময়ের জন্যই নিয়োগপ্রাপ্ত, কারণ আমরা জানি রেভিনিউ খাতের চাকরিগুলোতে ঢোকার জন্য বিসিএস এর মাধ্যমে পরীক্ষা দিতে হয়,
নন ক্যাডার পরীক্ষা দিতে হয়, অনেক প্রতিযোগিতামূলক পরীক্ষা দিতে হয়। তারা সেটা না দিয়ে বিশেষ বিবেচনায় প্রকল্পকালীন সময়ের জন্য ঢুকে অন্যায়ভাবে আমাদের এই পদগুলো, যেটা আমাদের মৌলিক অধিকার, সাংবিধানিক অধিকার হচ্ছে প্রত্যেক চাকরি জীবনে তার প্রমোশন পাবে, পদোন্নতি পাবে, কিন্তু আমাদের জন্য শিডিউলভুক্ত পদগুলো ওরা জোর করে দখল করে নিচ্ছে। এবং এই যে 50% পদ, সেটাও যখন সরকার পূরণ করতে চাচ্ছে, তারা অযাচিতভাবে আমাদের মাউসিতে গিয়ে চাপ সৃষ্টি করতেছে এবং ঘেরাও করছে। এটা জানতে পেরে আমাদের সম্মানিত শিক্ষকরা যখন এই মাউসিতে স্মারকলিপি দিতে গেছে, তাদেরকে অন্যায়ভাবে প্রহার করে, আহত করে, হসপিটালাইজ করেছে। এর আমরা তীব্র নিন্দা জানাচ্ছি।